নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো চিংড়ি মাছের রসা। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকের বাজার থেকে 300 গ্রাম মতো এরকম সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। সেটাকেই পরিষ্কার করে ধুয়ে আর মাঝখানের শিরাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো সামান্য নুন দিয়ে ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর খেতে রাবারই লাগে। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। ওই কড়াইতেই আমি আরও কিছুটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম এলাচ, মানে দুটো এলাচ ফোড়ন। এখানে আপনারা তেজপাতাও ব্যবহার করতে পারেন, গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা অয়েলের সাথে মেল্ট হয়ে গিয়ে যখন একটু বেশি হিট হয়ে গেছিলো তখনই দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষানোর পর আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষালাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা সামান্য জল দিয়ে একটু কষিয়েছি। তো এতে মশলাটা খুব ভালোভাবে কষানোও হয় আর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথেও মশলাটা কষিয়ে নিলাম। যখনই তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এরপর একটু মিক্স করে নেওয়ার পরই দিয়ে দিলাম একদম পরিমাণ মতো সামান্য জল। যেহেতু রসা, খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য জল দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই আর যে গা মাখা মাখা হয়ে যাবে আর তেলটা ছাড়তে শুরু হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের রসা। চিংড়ি মাছের একঘেয়ে কালিয়া খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো চিংড়ি মাছের রসা। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম। চিংড়ি মাছের কালিয়ার থেকে একদমই ডিফারেন্ট। তো আমার চিংড়ি মাছের রসা একদম রেডি।